বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। নেচার অ্যান্ড টেক বিডি চ্যানেল এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, আপনারা আসলে যারা এনটিআরসির সেই তৃতীয় সার্কুলারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আসলে সবাই এখন অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে আপনার পুলিশ ভেরিফিকেশন শুরু হবে, দেন দ্যাট আপনি সুপারিশপত্র পাবেন, তারপর আপনার সেই নিয়োগকৃত বা সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগদান করবেন। তো আমরা আসলে বলেছিলাম পূর্ববর্তী ভিডিওতে যে এই সব চলমান সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ অন্তত ফাইল প্রসেস বা পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, ফাইল যে প্রক্রিয়াকরণ অর্থাৎ এনটিআরসিএ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে যাওয়া, দেন দ্যাট হচ্ছে সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া, সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখুন যে শিক্ষক নিয়োগ সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের তালিকা মন্ত্রণালয়। তো আমরা পূর্বেই বলেছিলাম যে মাঠ পর্যায়ে অর্থাৎ আপনারা যারা সিলেক্ট হয়েছেন, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসে পুলিশ ভেরিফিকেশন যাওয়ার পূর্বে অবশ্যই এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্তদের তালিকা বা ফাইল সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে, দেন দ্যাট সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে। এরপরই তারা আপনার দুয়ারে আসবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য। তো যাই হোক, সেটি প্রাথমিক যেটি কাজ সেটি কিন্তু আসলে শুরু হয়েছে, এটি সবচেয়ে আসার কথা। এই সপ্তাহে আমরা বলেছিলাম যে চলমান সপ্তাহে, তো এই সপ্তাহে যেহেতু ফাইল হস্তান্তর হয়েছে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। সেটি লকডাউন চলাকালীন সময় এর ভিতরেও হবে বলে আমরা মনে করছি। দেখুন, শিক্ষক নিয়োগ সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের তালিকা মন্ত্রণালয়, অর্থাৎ যারা যারা যেই উপজেলা পর্যায় থেকে যারা যারা সিলেক্ট হয়েছেন বা নির্বাচিত হয়েছেন, প্রত্যেকটি উপজেলা থেকে যারা যারা স্থায়ী ঠিকানা যেখানে দিয়েছেন সেই উপজেলা থেকে কতজন প্রার্থী, এরকম উপজেলা ভিত্তিক আসলে সুপারিশপ্রাপ্তদের তালিকা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে দেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যিনি সচিব তার কাছে দেওয়া হয়েছে এবং এখান থেকেই কিন্তু আসলে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর কিন্তু সেই উপজেলা পর্যায়ে বা মাঠ পর্যায়ে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮,০০০-এর বেশি প্রার্থীকে এনটি লেভেলের শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসি। সুপারিশপত্র প্রকাশের আগে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করা হবে, এজন্য প্রার্থীদের তালিকা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজকে এই কাজটি করা হয়েছে। বিভিন্ন এমপিও ও নন এমপিও শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৩৮,২৮৬ জন প্রার্থীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এনটিআরসির কর্মকর্তারা মিডিয়াকে জানিয়েছেন। এটি ৩৮,০০০ পড়তে আসলে আমাদের খারাপ লাগছে, কারণ ৫৪,০০০ থেকে ৩৮,০০০ যেখানে প্রার্থীরা চাকরি পাচ্ছে না, হাহাকার, এমন কথাও শুনেছি যে ৪০০, ৫০০, ইভেন মোর দ্যান দ্যাট, এর চেয়ে বেশি আবেদন করেও চাকরি পায়নি। তো সেখানে ৩৮,০০০-এর পর যে বাকি ১৫,০০০ বা ১৫,০০০ প্লাস সেই পদসমূহ পূর্ণ না হওয়া আসলেই বেশ যারা সুপারিশপ্রাপ্ত হননি তাদের জন্য হতাশার একটি বিষয়। তো আমরা আশা করব পরবর্তীতে এই সমস্ত অর্থাৎ প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি বা গণনিয়োগ। তো যাই হোক, দেখুন যে এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের একটি সূত্র এই মিডিয়াকে জানিয়েছে যে এনটিআরসি থেকে পাওয়া তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, এরপর প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ বা সময় প্রয়োজন হবে। তো বেসিক্যালি আসলে যা আমরা পূর্বেই বলেছিলাম যে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রথমে যাবে এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে। তো সেখানে তারা তাদের বরাত দিয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ, ফাইল আমাদের কাছে এসেছে, হয়তো ২-১ দিনের ভিতরেই তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটিকে ট্রান্সফার করবে। তো ইনশাল্লাহ এরপর আপনাদের সেই কাঙ্ক্ষিত পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। যাই হোক, তো পুলিশ ভেরিফিকেশন শুরু হবে, এটি অবশ্যই একদিকে যেমন যারা নিয়োগ প্রত্যাশী তাদের জন্য স্বস্তির খবর, আবার তো এই স্বস্তির খবর আমরা চাইব না যে কারোর জন্য সুপারিশপ্রাপ্ত হয় এই সামান্য ভেরিফিকেশনের কারণে বা সামান্য কারণে আসলে কেউ এই ভেরিফিকেশনে
প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যর্থ হন বা এখান থেকে সে ডিসকোয়ালিফাইড হন, এটি আমরা কখনোই চাবো না। অর্থাৎ এই পুলিশ ভেরিফিকেশন কারো যেন গলার কাটা না হয়। তো সেজন্য আপনারা আশা করি ইনশাল্লাহ যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে বাধা বিঘ্নহীনভাবে যোগদান করতে পারবেন। তো এই পুলিশ ভেরিফিকেশন মাঠ পর্যায়ে কীরকম হবে বা কী আপনার কাছে জিজ্ঞেস করতে পারে বা কী তথ্য তারা জানতে চাইতে পারে এ সম্পর্কে আমরা পূর্বেও ভিডিও দিয়েছি। তো দেখুন, পূর্বে আমরা একটি ফর্ম দেখিয়েছিলাম যেটি ছিল আসলে বাংলায় ফরম্যাট, অর্থাৎ পুলিশদের বর্তমানে ভেরিফিকেশনের যে ফর্ম রয়েছে চাকরির জন্য বা গভর্নমেন্ট চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম রয়েছে সেটি বাংলা ফরম্যাট আমরা দেখিয়েছিলাম। একই ফর্ম সেটি ইংরেজিতে আমরা দেখাচ্ছি। জাস্ট এই তথ্যগুলোই হয়তো ওরা আপনার কাছ থেকে জানতে চাবে এবং আশা করি এটি আহামরি এমন কোনো কিছু না যে আপনি এই স্টেজে এসে বা এই পর্যায়ে এসে আপনার চাকরির জন্য সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। দেখুন আপনার এখানে নেম শুরুতেই উইথ অ্যালিয়াস ইফ এনি অ্যান্ড ন্যাশনালিটি, মানে ফুল নেমের পাশে যদি আপনার সংক্ষিপ্ত নেম থাকে সেটি আপনারা লিখবেন এবং জাতীয়তা লিখবেন। ফাদার্স নেম ইন ফুল উইথ ডেজিগনেশন অফ সার্ভিস ইন এনি অ্যান্ড ন্যাশনালিটি, যদি কোনো সময় জব করে থাকে বা গভর্নমেন্ট জব করে থাকে তার পদবি সহ এবং জাতীয়তা লিখবেন আপনার বাবার। হোম অ্যাড্রেস ইন ফুল, তো এখানে দেখুন হোম অ্যাড্রেস ইন ফুল, ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা, জেলা, এই সমস্ত তথ্য আপনারা দিবেন। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমানে কোথায় থাকেন সেখানকার অ্যাড্রেসের ডিটেলস। আদার অ্যাড্রেস ডিউরিং দ্য লাস্ট 5 years হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টেড ফর মোর দ্যান 6 months, গত 5 বছরে যদি 6 মাসে বেশি অন্যান্য কোনো জায়গায় থেকে থাকেন সেই সমস্ত তথ্য এখানে দেবেন। কত সময় থেকে কত সময়, ফর্ম 2 কত সময় থেকে কত সময় থেকেছেন, অ্যাড্রেস সেই তথ্য আপনারা দিবেন। আর যদি একই জায়গায় থেকে থাকেন তাহলে এটি একটি তথ্যই আসবে। ডেট অফ বার্থ, where the candidate is a matriculate, his certificate is should note it, অর্থাৎ এসএসসির সার্টিফিকেটে জন্ম তারিখ যা আছে সেটি ম্যাচ হতে হবে বা একই রকম হতে হবে, এটি বুঝিয়েছে। তো এসএসসি সার্টিফিকেটের সাথে ম্যাচ রেখে, আসলে এসএসসি বলা হয়েছে, বর্তমানে কিন্তু জেএসসি রয়েছে, কিন্তু এই টিচার যারা হয়েছেন তো তাদের আসলে ওই জেএসসি ছিল না বা এটিও এর জন্য বাদ দিয়েই বলা হয়েছে। সামনে হয়তো এটিকে কারেকশন করবে, কারণ এখন আমরা জানি জেএসসি তো রেজিস্ট্রেশন হয়ে থাকে, সো দ্যাটস ওয়াই সামনে এটি সংশোধন নিয়ে আসবে। কিন্তু আপাতত বর্তমানে যারা টিচার আছেন তাদের সবাই আসলে জন্ম তারিখটা এসএসসি সার্টিফিকেট বা ম্যাট্রিকের সার্টিফিকেট দিয়েই ভেরিফাই বা মিলানো হয়, সো দ্যাটস ওয়াই এই জন্য ম্যাট্রিকুলেট কথাটি উল্লেখ রয়েছে। প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ, এখানে আপনি জন্মস্থান সেটি গ্রাম, পোস্ট অফিস, জেলা, উপজেলা ইত্যাদি তথ্য এখানে আপনারা দিবেন। এডুকেশন কোয়ালিফিকেশনস শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজেস ফ্রম 15th ইয়ার অফ দ্য ক্যান্ডিডেট, 15 বছরের পর যেই সমস্ত জায়গায় পড়েছেন, যেই সমস্ত ডিগ্রি আর্ন করেছেন সবগুলোর ডেটা এখানে দিবেন আপনারা, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, মূলত 4টা ডিগ্রি তথ্য এখানে আপনারা দিবেন। ডেট অফ এন্টারিং, ডেট অফ মেবি এটি ডেট অফ পাসিং ইয়ার বা রিলিজ এরকম কিছু একটা হবে। অফিসেস আর ফার্মস উইথ ফুল ডিসক্রিপশন অ্যান্ড অ্যাড্রেসেস হোয়ার দ্য ক্যান্ডিডেট প্রিভিয়াসলি ওয়ার্কড অ্যান্ড দ্য রিজন ফর লিভিং, কোন কোন জায়গায় চাকরি করেছেন বা কোন কোন অফিসেস আর ফার্মস এই সমস্ত জায়গার তথ্য দিবেন। প্রিভিয়াসলি ওয়ার্ক অর্থাৎ এর পূর্বে কাজ করেছেন, অ্যান্ড দ্য রিজন ফর লিভিং, এবং সেটি কেন ত্যাগ করেছেন বা কেন সেই চাকরি ছেড়ে দিয়েছেন তার তথ্য এখানে দিবেন। এটি খুব সম্ভবত প্রাইভেট চাকরি করলে সেটি এখানে দিতে হবে না, খুব সম্ভবত স্বায়ত্তশাসিত, অর্ধ স্বায়ত্তশাসিত বা সরকারি এরকম কোনো কিছু হয়ে থাকলে সেই তথ্যগুলি এখানে দিতে হবে। If the candidate has previous service in the armed forces of Bangladesh, relevant entries relate into the length of service, nature of duties, অর্থাৎ এটি যদি আপনি আর্মড ফোর্সেস, বুঝতেই পারতেছেন যে অর্থাৎ
বাংলাদেশে যে বাহিনীসমূহ রয়েছে, সেটি পুলিশ হোক, নেভি হোক, আর্মি হোক, এই জাতীয় কোনো বাহিনীতে চাকরি করলে সেখান থেকে আপনার চরিত্রের উপরে তারা একটি সার্টিফিকেট দেবে, সেটি এখানে দেখাতে হবে বা সেটি এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এটি আপনারা পারবেন আশা করছি আমরা। whether arrested, prosecuted or convicted in any case, criminal, political or otherwise, and restricted or externed, if so full particulars including dates should be furnished। এটি কিন্তু মেজর একটি কারণ, আশা করি এটি কারোই নাই, অর্থাৎ আইনগত কোনো ঝামেলা আমরা আশা করবো ইনশাল্লাহ কারো ভিতরেই নেই, এবং এটি না থাকলে আশা করি ইনশাল্লাহ সবাই সুপারিশপত্র সহজেই পাবেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। ফুল পার্টিকুলার্স অফ দ্য হিয়ার রিলেশন ইফ এনি, brothers, sisters, first uncles, first relation in law who are in the service of the government of Bangladesh, specifying the post held and where posted। অর্থাৎ আপনার নিজের ফ্যামিলি থেকে হোক অথবা শ্বশুরবাড়ির পক্ষ থেকে হোক, কেউ যদি গভর্নমেন্ট চাকরিতে ইনভলভ থাকে তার ডেটা এখানে দিতে হবে। সেটি আপনি যদি বিবাহিত হন তাহলে শ্বশুরবাড়ির যদি কেউ শালা শালি বা অন্য কেউ যদি গভর্নমেন্ট চাকরিতে ইনভলভ থাকে তার ডেটাও দিতে হবে, আর নিজের ফ্যামিলির কেউ থাকলে তো অবশ্যই দিতে হবে। A certificate of character from the head of the educational institution last attended by the candidate to be attached। সর্বশেষ প্রতিষ্ঠানের থেকে আসলে চারিত্রিক সনদ। তো এটি আসলে অন্যান্য গভর্নমেন্ট জবের ভেরিফিকেশন ফর্ম আমরা দেখাচ্ছি। টিচারদেরও এর কাছাকাছি থাকবে, হয়তো একটু ব্যতিক্রম হলেও হতে পারে। এনিওয়ে, তো দেখুন, নেম উইথ অ্যাড্রেস অফ টু রেফারেন্সেস নো রিলেটেড টু দ্য ক্যান্ডিডেট, যেমন মেম্বার অফ পার্লামেন্টস, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, প্রফেসর, reader, senior lecturer of universities, principals of private colleges who can testify to the candidate's character and antecedents। যাই হোক, তো ফার্স্ট ক্লাস কোনো গেজেটেড কর্মকর্তা অথবা পার্লামেন্টের কোনো মেম্বার থেকে আপনার রেফারেন্স, এটি আসলে প্রয়োজন হবে কিনা জানি না, এই ডকুমেন্টসে লেখা রয়েছে। এটি যদি প্রয়োজন হলেও আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না, সবাই দিতে পারবেন। ম্যারিড অর আনম্যারিড, ইফ ম্যারিড অর প্রপোজ টু বি ম্যারিড, বিবাহ করলেও তো দিবেনই, আর যদি বিবাহ প্রস্তাব চলে সেটিও দিবেন এখানে। দ্য ন্যাশনালিটি অফ দ্য পার্সন ম্যারিড অর প্রপোজ টু বি ম্যারিড শুড বি স্টেটেড। বউয়ের জাতীয়তা কোন দেশি সেটি উল্লেখ করবেন। বিদেশি বউ হলে বিদেশি তথ্য দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশি দেবেন। দেন হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার সিগনেচার দিবেন। তো ভেরিফিকেশন ফর্ম এরকম, এই সমস্ত তথ্যই আপনাকে দিতে হবে। তো আশা করি আসলে এটি সবাই পারবেন, এটি আসলে ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ সবাই এই পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করে নিজ নিজ প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস।